আপনি মোটামুটি প্রতিদিন আয় করতেছেন অথবা আপনি মাস শেষে একটা বেতন পাইতেছেন, কিন্তু এই বেতনের টাকা থাকতেছে না, অর্থাৎ আপনি সঞ্চয় করতে পারতেছেন না। নতুন কোন একটা ব্যবসা করতে চান, নতুন কিছু করতে চান, সেই ক্ষেত্রে আপনার সঞ্চয় দরকার। এই সঞ্চিত টাকা থাকতেছে না। আবার যারা ব্যবসা করতেছেন তারা প্রতিদিন আয় করতেছেন, তাই না? প্রতিদিন বিক্রি হইতেছে, প্রতিদিন লাভ হইতেছে, কিন্তু আলটিমেটলি মাস শেষে কোনো টাকা থাকে না। তাহলে আমরা সঞ্চয় করতে কেন পারতেছি না? ইনকাম তো আছে, সঞ্চয় কেন হইতেছে না? সঞ্চয় না হওয়ার পিছনে আমাদের যে বিষয়টা দায়ী, সেটা কি আমাদের মেন্টালিটি। আমরা চিন্তা করি কি, এত টাকা আয় হয়েছে, তাহলে আমরা কি করবো, আগে ব্যয় করি, তারপর সঞ্চয় করার চেষ্টা করি। এই কাজটা করলে কখনোই সঞ্চয় করা যায় না। তাহলে আপনাকে কি করতে হবে, আগে সঞ্চয় করতে হবে। এরকম যদি আপনি ব্যক্তি হন, সেই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন 500 টাকা করে সঞ্চয় করেন, সেই ক্ষেত্রে মোটামুটি 6 মাসে আপনি দেখবেন কি 1 লক্ষ টাকার আশেপাশে আপনি সঞ্চয় করতে পারতেছেন। এখন এই 1 লক্ষ টাকা যদি আপনি সঞ্চয় করতে পারেন, এই টাকাকে আপনি কিভাবে বড় করবেন সেটা আমি আজকে জানার চেষ্টা করব। কিন্তু আমরা এই 1 লক্ষ টাকা সঞ্চয় করতে পারি না, অর্থাৎ শুরুর যে 1 লক্ষ টাকা সঞ্চয় করব, এই সঞ্চয়টাই করতে পারি না। এই জন্য পরবর্তী ধাপগুলোতে আমরা আগাইতে পারি না। আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এমন কিছু টিপস দেখাবো, যে টিপসের মাধ্যমে আপনি কি করবেন, সঞ্চয় করতে পারবেন। অন্যদিকে আপনি কি করবেন, এই সঞ্চিত টাকা দিয়ে একটা বিজনেস দাঁড় করে আপনি কি করতে পারবেন, আপনার প্যাসিভ ইনকাম বা বাড়তি ইনকামের একটা পথ তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখুন, আপনি যদি একজন চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কি আপনার আয়ের কমপক্ষে 25% সঞ্চয় করার জন্য। সর্বপ্রথম আপনি প্রতি মাসে মাসে 25% সঞ্চয় করেন, তারপরে খরচ করার চেষ্টা করেন। তাহলে দেখবেন কি আপনার খরচের খাতগুলো কমবে। এর পাশাপাশি আপনি যদি প্রতি মাসে 1 থেকে 2 বার করে আপনার খরচের খাতগুলো অডিট করেন, দেখবেন কি অনেকটা কিন্তু খরচ কমাইতে পারছেন। সো খরচ কমাইতে হবে আর আগে সঞ্চয় করতে হবে। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন কি পরবর্তী 6 মাসের ভিতরে আপনি 1 লক্ষ টাকা সঞ্চয় করতে পারবেন। অর্থাৎ সঞ্চয় করার মেন্টালিটিটা আমাদের আগে রাখতে হবে। এখন আপনি বলতে পারেন, ভাই দিনে 500 টাকা, তার মানে মাসে 15,000 টাকা, কিন্তু আমার বেতনই তো ভাই 30,000 টাকা। এই 30,000 টাকার ভিতরে 15,000 টাকা আমি সেভ করবো কেমনে? এই ক্ষেত্রে আপনি যখন চাকরি দিবি, সেই ক্ষেত্রে আমি বলছি কি আপনার বেতন যদি 30,000 টাকা হয়, এর 25%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ আপনি সঞ্চয় করবেন। তার মানে আপনার সঞ্চয়ের পরিমাণ কিন্তু কমতেছে। সো আপনি আস্তে আস্তে সঞ্চয় পরিমাণ বাড়াইতে পারবেন যদি আপনি কি করেন, ইনকামের পরিমাণটা বাড়াইতে পারেন। কিন্তু আপনি তো একটা ফিক্সড বেতন চাকরি করেন। এখন বেতন বাড়াবেন কিভাবে? বেতন বাড়ানোর যদি সুযোগ নাই, এই জন্য আমাদের কি করতে হবে, একটা প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে। অর্থাৎ চাকরির পাশাপাশি অন্য একটা কাজ করতেছি বা অন্য একটা ব্যবসায় ইনভলভ আছে, যার কারণে আমাদের বাড়তি ইনকাম আসতেছে। এই বাড়তি ইনকাম যাতে আমার খরচ না হয়ে যায়, তাহলে আমরা কি করবো, এই বাড়তি ইনকাম থেকে আমরা কিছু করে সঞ্চয় করা শুরু করবো। তাহলে দেখবেন কি আপনি ইনশাআল্লাহ সঞ্চয় বাড়াইতে পারতেছেন। এবং কি যখন সঞ্চয় বাড়বে, তখন আপনি আবার টাকাটা ফেলে রাখবেন না। ফেলে রাখলে কি হবে, যে কোনো সময় আপনার আপদ বিপদ আসবে, তখন খরচ করতে মন চাইবে। এই জন্য আপনি টাকা ব্যাংকেও ফেলে রাখবেন না, বা আপনার কাছেও অলস ফেলে রাখবেন না। আপনি কি করবেন, এই টাকা থেকে বাড়তি ইনকামের রাস্তা তৈরি করবেন। এখন বাড়তি ইনকামের রাস্তা চিন্তা করতে গেলে সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে কোনো একটা ব্যবসা করতে হবে। এখন ব্যবসা যখন করবেন, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে কি লাভজনক ব্যবসা করতে হবে। যে ব্যবসাতে দিনে দিনে লাভ আসে অথবা খুব দ্রুত সময় লাভ আসে, এরকম ব্যবসা করতে হবে। অল্প পুঁজিতে ব্যবসা করা যায় এরকম ব্যবসা শুরু করতে হবে। তা না হলে আপনি কখনোই প্যাসিভ ইনকামের রাস্তাগুলো খুঁজে পাবেন না, বা আপনি বড় হইতে পারবেন না। কিন্তু আপনার কাছে মনে হবে, ভাই মাসে 7,500 টাকা সঞ্চয় করা এটা তো কঠিন জিনিস। যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনি 5,000 করে করেন। মানে চেষ্টা করেন যাতে মিনিমাম যাতে সঞ্চয় করতে পারেন। এটা হলো সর্বপ্রথম টার্গেট। আর যদি আপনার কাছে মনে হয় না এটা কঠিন, তাহলে আমি আপনাকে বলবো আপনার ভিডিও দেখার দরকার নেই, আপনি এখান থেকে স্ক্রিপ্ট করতে পারেন। কিন্তু যাদের মেন্টালিটি আছে যে আমি বড় হব, তাদেরকে আমি বলবো যে আপনি কন্টিনিউ করেন। ইনশাল্লাহ আমি আপনাকে দেখাবো যে প্যাসিভ ইনকাম কেমনে করতে পারেন। দেখুন, আপনি কি করেন, একটা ব্যবসা শুরু করবেন, এইরকম আপনি ডিটারমাইন্ড হয়েছেন। এই ক্ষেত্রে আপনার কিন্তু কিছু স্কিল আছে। এই স্কিলগুলোর কারণে আপনি একটা জায়গাতে চাকরি করতেছেন, অথবা আপনি একটা অলরেডি ব্যবসা করতেছেন, এই ব্যবসা থেকে একটা প্রফিট আসতেছে, তাই না? এই যে ব্যবসা করতেছেন বা চাকরি করতেছেন, এর পাশাপাশি আলাদা একটা ব্যবসা শুরু করতে আপনার কি দরকার হবে, দুইটা জিনিস চিন্তা করতে হবে। এক নম্বর হলো কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন নাকি সার্ভিস রিলেটেড ব্যবসা করবেন। আপনি কোন দিকে আগাবেন সেটা কিন্তু একান্তই ব্যক্তিগত ইচ্ছা। তবে আমি আপনাকে বলবো, আপনার ভিতরে কোন সুপার পাওয়ার আছে, কোন স্কিলটা বেশি আছে, সেই স্কিলটা আপনি কাজে লাগিয়ে দ্রুত সময়ে আপনি গেইনার হইতে পারবেন, দ্রুত সময় আপনি প্যাসিভ ইনকামের রাস্তাটা খুলতে পারবেন। তাহলে আপনার ভিতরে যে হিডেন পাওয়ারটা আছে, সেই হিডেন পাওয়ারটা আপনি জাগ্রত করার চেষ্টা করেন। তাহলে আপনি ব্যবসা শুরু করার জন্য প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন অথবা সার্ভিস সিলেক্ট করতে পারেন। এখন আপনি বলবেন ভাই একটু যদি উদাহরণ দিতেন। যেমন ধরেন আপনি দারাজে গেলেন, দারাজে গিয়ে আপনি কি করবেন, যে কোনো একটা প্রোডাক্ট খুঁজতেছেন, সে একটা প্রোডাক্ট কিনলেন, তাহলে কোনো একজন সেলার ওই প্রোডাক্টটা বিক্রি করলো, তাই না? তাহলে উনি একটা প্রোডাক্ট বিক্রেতা।
আবার ধরুন আপনার কোম্পানি ট্যাক্স দিতেছে, এখন ট্যাক্স কোম্পানি সরাসরি নিজে দিতেছে না, কি করতেছে কোম্পানি কোনো একটা লয়ারের মাধ্যম দিয়ে ট্যাক্সটা দিতেছে। এখন লয়ার তো আসলে কোনো টাকা দিচ্ছে না, তাই না? লয়ার কি করতেছে, কাগজপত্রগুলো গুছাই দিয়ে কোম্পানিকে একটা কনসালটেন্সি দিতেছে এবং কি ট্যাক্সটা কিভাবে দিতে হবে সেই পন্থা দেখাই দিতেছে। তাহলে এই লয়ার কি দিলেন, অ্যাকচুয়ালি সার্ভিস দিলেন। এই সার্ভিস রিলেটেড ব্যবসাও করা যেত। এখন আপনি সার্ভিস রিলেটেড ব্যবসা করবেন নাকি প্রোডাক্ট ওরিয়েন্টেড ব্যবসা করবেন সেটা কিন্তু একান্তই আপনার সিদ্ধান্ত। তবে আমি আপনাকে একটু রাস্তা সহজ করে দিয়েছি। এক নম্বরটা কি, আপনি যাই করেন না কেন সর্বপ্রথম চিন্তা করবেন কি কোন প্রোডাক্টের চাহিদা বেশি আছে। যে প্রোডাক্টের চাহিদা বেশি আছে ওই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা কি, আপনি যে ব্যবসা করতে চাইতেছেন সেই ব্যবসাতে ওই প্রোডাক্ট যাতে নষ্ট কম হয় এরকম প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে দ্রুত সময় প্রোডাক্ট নষ্ট হয় বা প্রোডাক্টগুলো দেখা যায় ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার চান্স আছে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে কিন্তু দেখা যাচ্ছে লাভের পার্সেন্টেজ যতই বেশি হোক না কেন দিন শেষে অনেক সময় কিন্তু লোকসান হওয়ার চান্স বেড়ে যায়। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি, কম্পিটিশন কম আছে এইরকম মার্কেট আপনাকে খুঁজে বের করতে হবে। সহজে পরিবহন করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করলেও সহজে নষ্ট হয় না বা সহজে ফাটে না বা সহজে ভাঙে না, এরকম জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি বলতেন ভাই এগুলো কেন করতে হবে, কারণ আপনি নতুন ব্যবসায়ী, আপনি এখন শুরু করেন নাই। আপনার মন যদি প্রথমে ভেঙে যায় সেক্ষেত্রে আপনি দেখবেন কি বেশি দূর আগাইতে পারতেছেন না। এই জিনিসগুলো আপনাকে কি দিবে, লাভের পার্সেন্টেজ বেশি দিবে, অল্প টাকা আপনি ব্যবসা শুরু করতে পারতেছেন। যার কারণে আমি বলবো আপনি এই ক্রাইটেরিয়া গুলো খুঁজে আপনি মোটামুটি ভাবে রিসার্চ করা শুরু করেন, দেখবেন কি আপনার প্রোডাক্ট খুঁজে পেয়ে গেছেন। পাঁচ নম্বর খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা কি, লাভের পার্সেন্টেজ ভালো আছে এইরকম প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি সার্ভিস দিতে পারেন অথবা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, যাই করেন না কেন লাভের পার্সেন্টেজ বেশি আছে এরকম ব্যবসা আপনাকে সিলেক্ট করতে হবে। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে আপনি বলতে পারেন ভাই আমাকে যদি এইরকম আইডিয়া দিতেন, আমি আপনাকে দুই একটা আইডিয়া দিচ্ছি। এক নম্বর কি, রিসেলিং করতে পারেন। যে কোনো একটা প্রোডাক্ট বাজারে চলতেছে, খুব ভালো চলতেছে, ট্রেন্ডি প্রোডাক্ট, এই প্রোডাক্ট আপনি কি করতে পারেন, রিসেলিং করতে পারেন। অর্থাৎ আপনি কিনে নিয়ে এসে ভালোভাবে জিনিসটাকে ডেকোরেট করে বা সুন্দর করে অ্যাড বানায় আপনি কি করতে পারেন, এইটা আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। এই ক্ষেত্রে আপনার একটু মার্কেটিং জানতে হবে এবং কি প্যাকেজিং জানতে হবে, কাস্টমারের সামনে উপস্থাপন করতে হবে, কাস্টমারের সাথে সুন্দর করে কথা বলতে হবে। যদি আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে বিক্রি করতে পারেন তাহলে দেখবেন কি আপনার অনেক কথা বলতে হবে না, আপনি দেখবেন কি খুব ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারছেন। দ্বিতীয় যে কাজটা করতে পারেন সেটা কি, আপনার এলাকা থেকে বা বিভিন্ন এলাকা থেকে দেখবেন কি মৌসুমী ফল পাওয়া যাবে, মৌসুমী বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, সেই প্রোডাক্টগুলো নিয়ে এসে আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। এই জিনিসগুলো কিন্তু খুব ট্রেন্ডি জিনিস, এই জিনিসগুলোতে আপনি ব্যবসা করতে পারেন। এর পাশাপাশি ইম্পোর্টেড প্রোডাক্টের চাহিদা কিন্তু বেড়ে গেছে, সো আপনি চাইলে কিন্তু ইম্পোর্ট করা প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে অনেক ধরনের ব্যবসা করতে পারেন, যে ব্যবসাগুলো একেবারে অল্প খরচে করা যায়, অল্প টাকা শুরু করা যায়, এই ধরনের ব্যবসাগুলো আপনি সিলেক্ট করেন এবং কি আপনি শুরু থেকে লাভবান হওয়ার টার্গেট নিয়ে থাকেন। শুরু থেকে আপনি যদি লাভবান হওয়ার টার্গেট না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেশি দূর আগাইতে পারবেন না। আমি আপনি বলবো লাভের পরিমাণ কম হোক কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে যাতে লাভ হয়, প্রত্যেকটা সার্ভিসে যাতে লাভ হয় সেরকম টার্গেট করে আপনাকে ব্যবসা করতে হবে। আপনি যদি এই ট্র্যাকশন অনুযায়ী আগাইতে পারেন ইনশাল্লাহ দেখবেন কি পরবর্তী 1 বছর পরেই আপনার মোটামুটি ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট হয়ে গেছে। দেখবেন কি 1 লক্ষ টাকা আপনার খুব কষ্ট করে সঞ্চয় করতে হয়েছে প্রথম 6 মাস বা 1 বছরে, কিন্তু পরবর্তী বছরগুলোতে আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা সঞ্চয় করতে যেতেছেন, এটা আপনার জন্য কোনো একটা ব্যাপারই হবে না। আমরা এই যে একটা লাইন দেখাই দিলাম বা একটা পদ্ধতি দেখাই দিলাম, তারপর অধিকাংশ ভাইয়েরা লাভবান হইতে পারবেন না। কারণ কি, কারণ হলো তারা শুরুই করবেন না। আপনি যদি শুরুই না করেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনাকে কেউ আগায় দিতে পারবেন না বা কেউ আপনাকে লাভবান করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।